ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। রেডি আমার মুরগির চামড়া দিয়ে শাক ভাজি। দেখো বন্ধুরা, একদম আমি নামিয়ে নিয়েছি। আর শাকটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম রেসিপি পাওয়ার জন্য পাপড়ি কিচেনের সাথে থাকবে, তাহলে নিত্য নতুন রেসিপি পাবে বন্ধুরা। আর একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম। আজকে লাউ শাক কাটবো। আজকে লাউ শাক রান্না করব মুরগির চামড়া দিয়ে। আর এটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি বন্ধুরা, সাথে থাকবে, অবশ্যই দেখতে থাকবে। আর এটা আমার নিজের হাতের লাগানো লাউ শাক। এখন আমি এটা কেটে নেব। কেটে নিয়ে তারপরে বেছে ধুয়ে তারপরে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আর দেখো কত সুন্দর মোটা মোটা আগা কেটে নিচ্ছি। আর এরকম যদি নিজের হাতের লাগানো লাউ শাক হয় আর খেতে তো দারুণ লাগবে, তাই না বন্ধুরা? এই যে শাকটা আমি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, সুন্দর করে লাউ শাকটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু চুলার উপর দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ করে নেব। আর কিভাবে আজকে লাউ শাকের রেসিপিটা করি দেখতে থাকো। এখন আমি এই যে ডাটাগুলো ধুয়ে এর ভিতরে দিয়ে দেব। আর শুধু মাথার ডাটাটা নিয়েছি, একদম কচি, কোনো মোটা কোনো বাড়তি কোনো ডাটা নেই। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে জালটা বাড়িয়ে একদম 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। এখানে বন্ধুরা শাকটা রান্না করার জন্য নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি রসুন, নিয়ে নিচ্ছি আলু কুচিয়ে, আর নিয়ে নিচ্ছি মুরগির চামড়া। আজকে এই রেসিপিটা থাকছে মুরগির চামড়া দিয়ে লাউ শাকের। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো, খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে শাকটা আমি এক পাশ একটু উল্টে টুলটে দিচ্ছি, কারণ নিচের শাকটা উপরের দিকে দিয়ে দিচ্ছি আর উপরেরটা নিচের দিকে দিয়ে দিচ্ছি। তারপরে জলটা ছেঁকে নেব, কারণ লাউ শাকে বেশি জাল হলে খেতে কিন্তু টক লাগে। দেখো বন্ধুরা, লাউ শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটা ফেলে দেব। অফ ক্যামেরায় কড়াইটা ধুয়ে তারপরে কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি। আর সাথে কিন্তু কয়েকটা জিরা দিয়েছি। জিরাটা তোমাদের অপশনালি, দিলে দিতে পারো, না দিলে নাই। আমরা একটু জিরা ফোড়ন দিই সব কিছুতে, তাই দিয়ে দিচ্ছি। এর ভিতরে দিচ্ছি রসুন, এর ভিতরে দিচ্ছি পেঁয়াজটা। এটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা ও রসুনের পেস্ট, কাঁচামরিচ বাটা। এই পর্যায়ে দিয়ে দেব মুরগির চামড়াটা। এটা এর ভিতরে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে কিন্তু এখানে আমি হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, যা যা লাগে আমি ব্যবহার করব। এখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম জিরা, সামান্য পরিমাণে লবণ। আগে যেহেতু লবণ দিয়েছি, লবণটা পরে আবার চেক করে দেবো। এগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু মাংসের চামড়া, সেক্ষেত্রে আমাদের ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব মশলাই এখানে লাগবে, না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ ফালি করা। এখন দিয়ে দেবো কেটে রাখা আলু। খুব সুন্দর করে একসাথে কষিয়ে নেব। যখন আমার কষানো হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি লাউ শাকটা দেব। এখন আমি সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, ঢাকনাটা কিন্তু সরিয়ে নিলাম। আর দেখো, যেহেতু চামড়া অনেকটা তেল বের হয়েছে, এই পর্যায়ে আমি শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটা দেব। শাকটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে তো অনেকভাবেই শাক খাওয়া যায়, যে কোনো মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়েও খেয়ে থাকছো। একবার বন্ধুরা মাংসের চামড়া দিয়ে একবার শাক রান্না করে খেয়ে দেখতে, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো বন্ধুরা, আমার শাকটা কিন্তু ভাজা একদম হয়ে গেছে। এখন কিন্তু শাকে একটু জল নেই। আর এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব। আর শাকটা কিন্তু একদম সবুজ কালারেই রয়ে গেছে। আর আলুটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই
ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। বাই বাই।